কি করো? কি আর করবো, ফোন টিপতেছি। যেটা কাজ, ভিডিও মেক করার আমার কাজ যেটা, সেটাই করছি। কি হলো বলো? আমি তো তোমার ভিডিও মেকের একটা পার্টনার, তাই না? হ্যাঁ, ও তো ভিডিও করে আমার সাথে। বলেন, আপনারা বলেন। তুমি তো ভিডিও মেক করো, মানে তুমি তো আমার ক্যারেক্টার, তো সেক্ষেত্রে তুমি তো থাকবাই। তুমি না থাকলে কেমনি আমি ফানি ভিডিওগুলো বানাবো? আচ্ছা, একটা ভিডিও বা কন্টেন্ট তৈরির শর্তগুলো বলো তো দেখি। প্রথমত ভিডিওর কোয়ালিটি, মানে ফার্স্ট যে মানে কি বলে শর্ত, হ্যাঁ কন্ডিশন, সেটা হচ্ছে মানে একদম কোয়ালিটিফুল ভিডিও হতে হবে। কোয়ালিটিফুল ভিডিওর জন্য ফার্স্টলি হচ্ছে মানে ভয়েসটা ভালো থাকতে হবে। ভিডিওর মানে যে সাউন্ড থাকে এটাতে নয়েজ থাকা যাবে না। তারপরে কাপাকাপি, যে অনেকে এই যে ডান্সিং কারের মধ্যে এরকম কাপাকাপি ভিডিও দেন, এটা তো ঠিক না। তো সেক্ষেত্রে মানে একদম কোয়ালিটিফুল ভিডিও মেক করতে হবে, তবেই তো আপনি ভাইরাল হতে পারবেন, তাই নয় কি? মানে ফেসবুকে মানে আপনি সাকসেস পসিবল, আদারওয়াইজ পসিবল না। ক্রিয়েটের ক্ষেত্রে ভিডিও কোয়ালিটির পাশাপাশি সাউন্ড কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমার অতীতের আমি ভিডিওগুলোতে আমি দেখেছি এবং অনেকে সাজেস্ট করেছে তোমার অডিয়েন্সরা যে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করা দরকার। তো আজকে তুমি যখন পার্লারে গেছিলে, আজকেও পার্লারে গিয়েছিল, তখন আমি আমাদের ইহানকে নিয়ে আমি বিকালে বের হওয়ার একটা কারণ ছিল। আমার প্রথমত ইচ্ছা ছিল না যে এই ধরনের স্পিকার বা এরকম সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভের জন্য কিছু একটা করা, কিন্তু করতে আমি বাধ্য হয়েছি এই কারণেই যে ও ইদানিং আমাকে দিয়ে গান গাইয়ে নিচ্ছে এবং মাঝে মাঝে ওর পেজে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অনেকে যাই মানে আমি হয়তো অনেকে বলবে যে আমি হয়তো বা আমার নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। ওকে রিকোয়েস্ট করে যে হ্যাঁ এই গানটা ওনার কণ্ঠে শুনতে চাচ্ছিলাম বা শুনতে চাই। আসলে আমি বেসুরো গলায় যতটা পারি চেষ্টা করি। তো গান গাইতে যে বিষয়টা হচ্ছে কি, মানে ভিডিওতে হচ্ছে আউটস মানে নয়েজটা বেশি, ওটা বেশি ক্যাপচার করে ফেলে, গানটা পুরো মানে 19-20 মেরে দেয়। তারপরে হচ্ছে আমাদের রুমের হচ্ছে ভিডিও মেক করতে গেলে হয় কি যে আমাদের জানালা দরজা সবসময় তো মানে বন্ধ থাকে ম্যাক্সিমাম টাইমে, মানে যেহেতু টপ ফ্লোর মানে অনেক বেশি গরম, সেজন্য হয় কি যে সব ম্যাক্সিমাম টাইমে এসিটা অন থাকে। আর এসি অন থাকলে মানুষ বলবেন যে পার্টনার জন্য বলতে চাচ্ছে, তাই না? বাচ্চা থাকে, তো বাচ্চা তো গরম সহ্য করতে পারে না, তখন আমাকে ফ্যান চালাইতে হয়। একদিকে এসির মানে টুকটাক শব্দ থাকে, মানে এসির শব্দ হয় না, কিন্তু সাইডে যে মেশিনের শব্দটা সেটা তো হয়ই। আউটডোরের যে শব্দটা একটু রুমের মধ্যে কিন্তু আসে, আর পাশাপাশি ফ্যানের শব্দটাও আসে, আর যার জন্য আমার ভিডিওতে নয়েজ চলে আসে। এর আগে অনেক আপু ভাইয়ারাও কমপ্লেন করেছিলেন যে আপু সাউন্ডফুল মানে ভিডিওর যে সাউন্ডটা সেটার কোয়ালিটি মানে একদমই খারাপ, আমি শুনতে পাচ্ছি না এটা সেটা। তখন আসলে আমি খুবই মানে কি বলবো, লজ্জা পেয়ে গেছিলাম। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে যে আমাদের বাসাটা হচ্ছে যে চাপাই সোনা মসজিদ, আপনারা হয়তো জানেন দেশের দ্বিতীয় বৃহত্তম একটা স্থলবন্দর। তো এখান দিয়ে আপনার অনেক রাত ভোর হচ্ছে মালবাহী ট্রাকগুলো মানে কাভার্ড ভ্যানগুলো খুব যাতায়াত করে। কোনো কারণে হয়তো বা যেহেতু বাচ্চার জন্য রুমে হেঁড়ে গলায় গান গাওয়া যায় না, তখন কি হয় ওই একদম টপ ফ্লোরে যে রুফে যে আমি হচ্ছে গান করতে হয়। তো আমি যা গান করি ওই তাদের ওই গাড়ি ঘোড়ার হর্ন বেশি ক্যাপচার হয়ে যায় এবং আমার অনেক বেশি প্রেসার দিতে হয় আমাকে গানে মানে লাইনে নিয়ে আসার জন্য। তো পরে ভাবলাম যে আসলে একটা যদি এরকম স্পিকার পাওয়া যেত, যদিও আমি এর আগে খোঁজ করেছিলাম কিন্তু খুব মানে ভালো মানের স্পিকার আমি দোকানগুলোতে আমি পাইনি। আজকে হচ্ছে আমি ইয়ানকে নিয়ে, আসলে কি জানেন, ও বলতেছে এরকম আপনাদের সামনে বলছে যে আমি পাইনি, আসলে তা না, ছিল কিন্তু আর কোনো সৎ ইচ্ছা ছিল না যে আমাকে সেটা কিনে দাও। কারণ আমি বলি মানুষ ভুল জায়গায় ইনভেস্ট করতে যায় না, এটা কিন্তু আমরা সবাই মানি। আসলে কি মানে ফার্স্ট টাইম আমার ফলোয়ার নাই, কিছু নাই, আমার 500 600 300 200 এরকম ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার যদি থাকে, তখন কি ওর কি আগ্রহ হবে যে আমাকে কোনো মানে কি বলবো টাকা দিয়ে জিনিসপত্র, যেমন আমার কোনো স্ট্যান্ড ছিল না, হ্যাঁ আমার কোনো ট্রাইপড ছিল না, ও এক এক করে 2টা ট্রাইপড নিয়ে দিয়েছে, ওটা 2টা আমার ছেলে ভেঙে দিয়েছে, তারপরে আবার গারাজ থেকে আবার হচ্ছে 2000 টাকা দিয়ে আবার আমাকে একটা ট্রাইপড, যে ট্রাইপড দিয়ে আমি এখন ভিডিও মেক করতেছি। এখন যাই হোক, অনেক বকবক করছি। তো আজকে যে কারণে আমি বের হয়েছিলাম, আমি ওই স্পিকারের খুঁজে গিয়েছিলাম যে আসলে যেহেতু আমি গান গাইতে পছন্দ করি, আগে লজ্জা লাগতো, কিন্তু এখন ভাবছি যে মোটামুটি যেটা পারি সেটা অন্তত বিকশিত হোক। তো আমি ভাবলাম যে দেখি আমার এরকম যদি কোনো সহায়ক কোনো স্পিকার মাইক্রোফোনগুলো আমি পাই। তো আজকে দোকানে যে গিয়েছিলাম, তো এই যে দেখো আমি আমার ফ্রেন্ডের দোকানে গিয়েছিলাম, তো ওরা হোকো ব্র্যান্ডের
মানে এটা একটা এটা রিনাউন্ড কোনো ব্র্যান্ড। প্রমোশনাল ভিডিও না, আমার পেজ প্রমোশনাল না, মানে এটা আমি তো খুবই ছোট মানুষ, আর আমার কাছে পেজ প্রমোশন তাহলে এক পেজ নিতান্ত ছোট চ্যানেল একটা বিষয়, ইউটিউব যেটা মানে হোক না কেন। ছোট একদম হ্যাঁ। আকারে, যে এটা অনেক বিশাল আকারে হয়নি যে কেউ প্রমোশন করার জন্য বলবে বা আমরা আগ্রহী হব। এই যে তো কথা যাই হোক, হচ্ছে না, মানে চ্যানেলেরও তো একই অবস্থা, হ্যাঁ। চ্যানেলটাও দেখা যাচ্ছে, ইউটিউব আমার চ্যানেলও চ্যানেলও দেখা সেটা। যাচ্ছে যে অনেক বেশি মানে মানে কেবল ইনিশিয়াল স্টার্ট করেছি আমি। মানে এখনো মানে শৈশবে আছে আমি channel এখন গুলো। পেয়ে আছি আর কি। তো ওরা বললো যে আপনারা এই ডুয়েল মিক ওয়্যারলেস ডিজিটাল মাইক্রোফোন হোকো ব্র্যান্ডের এটা ইউজ করে, এটা একদম নতুন আসছে আমাদের দোকানে। আগেরগুলা অনেক সিঙ্গেলগুলো দেখালো, এটার মানে বিশেষত্ব হচ্ছে যে আমি একটু আনবক্সিং করি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটা। তো আর এটা আপনার পাওয়ার ব্যাংকের মধ্যে। এটা সবার ওই ওয়ালেটস যে ইগুলো আছে না, ওগুলো তো হ্যাঁ। এরকমই সিস্টেম, আচ্ছা, এয়ারপড গুলো আছে ওরকমই, এরকম সবগুলোতে এরকম। এখানে এখানে চার্জে দিতে হয়। আর সেটা জানে ওনারা সবাই, জানে তো আমরাই বটেই। চাষা মূর্খ। হ্যাঁ, তো এখানে এটা দুইটা আছে আপনার স্পিকার স্পিকার দুইটা আছে, এবং এখানে একজন কথা বললে মানে দুইজনের আপনার ভয়েস Cover কভার করবে। করবে এটা। তো যদিও এটা কিছুটা হলে এক্সপেন্সিভ ছিল, আমি দাম শুনে কিছুটা একটু মানে ছিলাম যে এটা নিব কি নিব না। এবং আমি যে মানে আমরা যে ফোনটা ইউজ করি ওটার সাথে এটা অ্যাটাচ করতে মানে কানেকশন দেওয়ার জন্য একটু ওদের কসরত করতে হয়েছিল ভালোই। ব্রেক পেতে ছিল নাকি? হ্যাঁ, আমার ফোনে আমার মাইক্রোফোন মানে এই মাইক্রোফোনগুলো ই করতে একটু প্রবলেম হয়, কারণ আমার বোন জামাই ওই একটু করছিল, মানে ও পারতেছিল না, তো সেজন্য বোধহয় বেশ ভালোই কষ্ট করতে তো হয়েছিল। আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, নাকি এখন কিভাবে ট্রাই করবো? হ্যাঁ, এখানেই করলে ওখানে সাউন্ড যাবে। তো আচ্ছা ঠিক আছে, করো। তো দেখি হ্যাঁ, চেষ্টা এটা করি। ফোনটা দিয়ে এটা করতে হয়, ও আছে এটা এটা কানেক্ট করো ফোনে কানেক্ট করে আসতে হবে। ফোনে। হ্যাঁ, দেখি ধরো। এখানে শেষ করো না ভিডিওটা। পরে আচ্ছা ঠিক আছে, আমরা না, প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতে যাচ্ছিলাম এটা আমরা নিজেরাই করি। তো যাই হোক, আমরা যেটা নিয়েছি এই জিনিসটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, অনেকে বলবেন যে বলবেন যে এটা কেমন, অনেক আমি কথাই বলতে সবকিছু পারি। শেয়ার করি, হ্যাঁ। মানে মোট কথা পার্সোনাল ব্লগ, সেক্ষেত্রে তো আমি আমার ডেইলি লাইফগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আরিয়ানের বাবা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, মানে তুমি এত মানে প্রয়োজনীয় একটা জিনিস আমাকে নিয়ে এসে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি তোমার নিজের প্রয়োজনে নিয়ে আসছো, কারণ আমার তোমার গানগুলো যেহেতু অডিয়েন্সরা শুনতেছে, সেজন্য তোমার গানের নয়েজ আসতেছে সাইডে, এর জন্য তুমি নিয়ে আসছো। এতদিন তো তুমি আগ্রহ মানে পোষণ করো নাই। যাই হোক এখন হয়েছে। বলো নিজের জন্য নিয়ে আসছো, আমার জন্য নিয়ে আসো নাই। তো তাহলে আমি ব্যবহার করবো, তুমি করো না? না, আমি কেন ব্যবহার করবো না, আমাকে তো করতে তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ভালো সুস্থ থাকবেন, থাকবেন, সুস্থ আমাদের থাকবেন, জন্য দোয়া রাখবেন। দাঁড়াবেন। আর পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা যদি সেই বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টাটা, গুড বাই, সি ইউ সুন।